যাদের এখানে ওয়েট লিস্টে নাম আসছে তারাই কি মনিটাইজেশন পাবে, নাকি আর বাকি সব পাবে না? আবার আমি একটু যদি দেখাই, এই যে কন্টেন্ট মনিটাইজেশনের এইখানে যে ইনভাইট অনলি লেখা আছে, এই ইনভাইট অনলি যদি লেখা না থাকে তাহলে কি মনিটাইজেশন পাবো না? যাদের লেখা আছে তারাই কি পাবে? তাছাড়া এই যে টুলস এর এইখানে যদি কন্টেন্ট মনিটাইজেশন আপনার নাই থাকে, মানে এই কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা, এই টুলসটাই যদি না থাকে, তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন না? যাদের আছে তারাই পাবে। এই সকল কিছুর প্রশ্নের উত্তর যদি খুঁজে পেতে চান তাহলে আজকে ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আপনাদেরকে ধাপে ধাপে এখান থেকে শুরু করব। মনিটাইজেশনের এই টুলসটা যদি আপনার না থাকে তাহলে আপনি পাবেন কিনা? পাবেন। এখন হয়তোবা ভাবতে পারেন পাবেন, অথচ এখানে কেন আমার নাই সেটা বলতে পারেন। অনেকের কিন্তু থাকে না এখানে, অনেকের দেখবেন এখানে টুলস নাই কিন্তু সে মনিটাইজেশন পাইছে। পাইছে, হ্যাঁ পাইছে। আপনি দেখবেন যে আপনার এখানে মনিটাইজেশনের টুলসটা নাই, কিন্তু হঠাৎ করে আজকে দেখবেন আইসা পড়ছে এবং কালকে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। যখন আপনি এলিজিবল হবেন মনিটাইজেশনের জন্য তখন আপনাকে ওরা অটোমেটিক্যালি এখানে এটা দিয়ে দিবে। এটা এখন আছে, অতীতে ছিল কিন্তু এখন নাই, এই ধরনের টেনশন করার কোনো কারণ নাই। এখানে যদি আপনার ইনভাইট অনলি যদি লেখা নাও থাকে অথবা এই টুলসটা যদি নাও থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আপনি যখনই এলিজিবল হবেন তখনই পাবেন। এবার আমরা একটু এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে দেখেন অলরেডি এই যে ওয়েট লিস্ট, এই ওয়েট লিস্টের এইখানে দেখা গেছে যে অনেক মানুষের ওয়েট লিস্টে আসছে নাম, আবার অনেকের কিন্তু আসে নাই, পুরোনোটাই রয়ে গেছে। এই যে দেখেন নোটিফাই দেওয়া আছে। তো এটা একটা একদমই নতুন পেজ, আমি নতুন পেজ দিয়ে দেখাচ্ছি। আমার নতুন পেজ, এটার ফলোয়ার হচ্ছে 155টা মাত্র। এখানে ওয়েট লিস্ট কিন্তু আছে, তার মানে যে আমি এটা দিয়ে আমি যে লিস্টে আছি মনিটাইজেশনের এমন কিন্তু না। আবার যাদের এখানে ওয়েট লিস্ট নাই বা তাদের এখানে সেই পুরনো যে সেটিংটা সেইটাই রয়ে গেছে, তাদের ফলোয়ার আছে অথবা এলিজিবল হওয়ার মতো, কিন্তু তাদের এখানে এই আপডেটটা আসে নাই, তারা হতাশ হচ্ছেন। এখানে হতাশ হওয়ার কিছুই নাই। দেখেন আমার এই পেজের ফলোয়ার যদি আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা দেখেন আমার এই পেজের ফলোয়ার দেখেন 155টা মাত্র। তো 155টা, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর মনিটাইজেশনে যাচ্ছি, মনিটাইজেশনে যাওয়ার পর এই দেখেন কন্টেন্ট মনিটাইজেশনে যদি আসি আপনাদেরকে আমি সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমার এই যে ওয়েট লিস্ট এখানে আসছে, তার মানে যে আমি পেয়ে যাব, আপনারা পাবেন না, আপনাদের ফলোয়ার হয়ে গেছে, সবকিছু ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, আপনাদের আসে নাই এই কারণে আপনার হতাশ না। এখন যদি আমাকে যদি দেখেন এখানে ওয়েট লিস্ট, আমি খুব আনন্দিত এমন না বিষয়টা। আপনি যখনই এলিজিবল হবেন তখনই আপনারটা ঠিক হয়ে যাবে এবং আপনি পাবেন। এখানে আপনার পুরোনোটা রয়েছে, কোনো টেনশন করার কারণ নেই। দেখবেন আপনি এলিজিবল হয়ে যাবেন, তার সাথে সাথে এখানে পরিবর্তন হয়ে যাবে এবং আপনি এটা পেয়ে যাবেন এবং আপনার মনিটাইজেশন কিন্তু চলে আসবে। এইগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। দেখেন এই কিছু কিছু বিষয় আছে, ফেসবুক এখন দেখা যাচ্ছে যে যে এলিজিবল হওয়ার পথে তারটা কেমন যেন দেখাচ্ছে বা তার আপডেট হচ্ছে না, কিন্তু সে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে। এবং কি দেখেন এই যে গত কয়েকদিনের ভিতরে অনেকে কিন্তু মনিটাইজেশন পেয়েছেন, ইনভাইটেশন কিন্তু পেয়েছেন। তো এইগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনার কাজ আপনি চালাই যান, আপনি যে গতিতে কাজ করতেছেন সেই গতিতে আপনি কাজ করেন, আপনি মনিটাইজেশন পাবেন। এটা নিয়ে কোনো টেনশন নাই। কাজ করলে আপনি ক্রাইটেরিয়া যদি পূরণ করেন আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। এইখানে তাতে টুলস এর এখানে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস থাকুক আর না থাকুক, অথবা আপনার এখানে ওয়েট লিস্টে নাম থাকুক আর না থাকুক, এটা কোনো ব্যাপার নেই। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনি আপনার কাজ চালাই যান। আর কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমি ভাবছি একটা টিম তৈরি করব, মানে একটা গ্রুপ তৈরি করব, সেখানে যারা ফেসবুকে নতুন আছি নতুনদের জন্য মিলেমিশে যাতে কাজ করা যায়, একটু ভালো জায়গা যাওয়া যায়, অথবা এই যে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে যা একসাথে কাজ করলে, গ্রুপে কাজ করলে সুবিধাটা পাওয়া যায়। সেরকম যদি কোনো আগ্রহ ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই আমার যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। তারপর আমি আপনাদের সাথে আলাদাভাবে কথা বলবো। আপনাদের যদি ভালো লাগে বা আমার যদি মনে হয় যে না করা উচিত, তাহলে আমরা সামনের দিকে আগাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।